ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, অষ্টাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীমুখ কথিত চরিতামৃত, ঘোষপাড়া ও কর্তাভজাদের মত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 11টা হইবে, এখনও তাহার সেবা হয় নাই। গতকল্য শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন। আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে। ঠাকুরের কীর্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে। প্রথমে বাবুরাম মাস্টার, শ্রীরামপুরের ব্রাহ্মণ মনমোহন, ভবনাথ, কিশোরী, তৎপরে চুনিলাল, হরিপদ প্রভৃতি। ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, রাম, সুরেন্দ্র, তারক, অধর, নিরঞ্জন, লাটু, হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন। শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন। শ্রীযুক্ত রামচক্রবর্তী বিষ্ণুঘরে সেবা করেন। তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন। লাটু, হরিশ ঠাকুরের সেবা করেন। আজ রবিবার, ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি, 7ই অক্টোবর 1884, 23শে ভাদ্র 1291। মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন, কই নরেন্দ্র এলো না? নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই। শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি, কই পড়ো না। ব্রাহ্মণ, বসন পড়ো মা, বসন পড়ো মা, বসন পড়ো। শ্রীরামকৃষ্ণ, ওসব রাখো, আকাট বিকাট এমন পড়ো যাতে ভক্তি হয়। ব্রাহ্মণ, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কাল অধর সেনের বাড়ি ভাবাবস্থায় একপাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই তো বাবুরামকে নিয়ে যাই, দরদি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের প্রাণ মানুষ হয় যে জনা, নয়নে তার জায়গো চেনা। সে এক দু এক জনা, সে যে রসে ভাসে প্রেমে ডোবে, কচ্ছে রসের বেচাকেনা। ভাবের মানুষ মনের মানুষ মিলবে কোথা, বগলে তার ছেঁড়া কাঁথা। ও সে কয় না গো কথা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। মনের মানুষ উজান পথে করে আনাগোনা। বাউলের এইসব গান। আবার আছে, দরবেশ দাঁড়ারে সাধের করোয়াধারী, দাঁড়ারে তোর রূপ নেহারি। শাক্তমতের সিদ্ধকে বলে কৌল, বেদান্ত মতে বলে পরমহংস, বাউল বৈষ্ণবদের মতে সাঁই। সাঁইয়ের পর আর নাই। বাউল সিদ্ধ হলে সাঁই হয়, তখন সব অভেদ। অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসীর, হিঁদুর নীর, মুসলমানের পীর। সাঁইয়েরা বলে আলেক, আলেক। বেদ মতে বলে ব্রহ্ম, ওরা বলে আলেক। জীবদের বলে আলেক আসে আলেক যায়,
অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয়। তারা বলে, হাওয়ার খবর জানো? অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইরা, পিঙ্গলা, সুষুম্না এদের ভিতর দিয়ে যে মহাবায়ু ওঠে তাহার খবর। জিজ্ঞাসা করে, কোন পৈঠেতে আছো? 6টা পৈঠে, স্বরচক্র। যদি বলে পঞ্চমে আছে, তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে মাস্টারের প্রতি। তখন নিরাকার দর্শন, যেমন গানে আছে। এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো অম্বুজে আকাশ। সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। একজন বাউল এসেছিল, তা আমি বললাম, তোমার রসের কাজ সব হয়ে গেছে, খোলা নেমেছে। যত রস জাল দেবে তত রেফাইন হবে। প্রথম আখের রস, তারপর গুড়, তারপর দোলো, তারপর চিনি, তারপর মিছরি, ওলা, এই সব ক্রমে ক্রমে আরও রেফাইন হচ্ছে। খোলা নাববে কখন? অর্থাৎ সাধন শেষ হবে কবে? যখন ইন্দ্রিয় জয় হবে। যেমন জোঁকের উপর চুন দিলে জোঁক আপনি খুলে পড়ে যাবে, ইন্দ্রিয় তেমনি শিথিল হয়ে যাবে। রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে, পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে। পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল, মূত্র, রজ, বীজ, এই সব তত্ত্ব। এসব সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা। একদিন আমি দালানে খাচ্ছি, একজন ঘোষপাড়ার মতের লোক এলো। এসে বলছে, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন। যারা এ মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকদের বলে জীব। বিজাতীয় লোক থাকলে কথা কবে না, বলে এখানে জীব আছে। ওদেশে এই মতের লোক একজন দেখেছি। সরী, সরস্বতী, পাথর, মেয়ে মানুষ। এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায়, কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না। মল্লিকেরা সরী পাথরের বাড়িতে গিয়ে খেলে তবু হৃদের বাড়িতে খেলে না, বলে ওরা জীব। হাস্য। আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গেছিলাম। বেশ তুলসী বন করেছে, কড়াই মুড়ি দিলে 2টি খেলুম। হৃদে অনেক খেয়ে ফেললে, তারপর অসুখ। ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। এক থাকের লোক আছে, তারা সহজ সহজ করে চেঁচায়। সহজাবস্থার 2টি লক্ষণ বলে, প্রথম, কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না। দ্বিতীয়, পদ্মের উপর অলি বসবে কিন্তু মধুপান করবে না। কৃষ্ণগন্ধ নাই, এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে, বাহিরে কোনো চিহ্ন নাই, হরিনাম পর্যন্ত মুখে নাই। আর একটির মানে কামিনীতে আসক্তি নাই, জিতেন্দ্রিয়। ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। তাই তো ওদের এক থাকের লোককে বলে কর্তা ভজা, অর্থাৎ যারা কর্তাকে, গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে, পূজা করে। 2য় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ, দেখছ কত রকম মত, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। ভবনাথ, এখন উপায়? শ্রীরামকৃষ্ণ, একটা জোর করে ধরতে হয়। ছাদে গেলে পাকা সিঁড়িতে ওঠা যায়, একখানা মইয়ে ওঠা যায়, দড়ির সিঁড়িতে ওঠা যায়, একগাছা দড়ি দিয়ে, একগাছা বাঁশ দিয়ে ওঠা যায়। কিন্তু এতে খানিকটা পা, ওতে খানিকটা পা দিলে হয় না।
একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়। আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। আচ্ছা, আমি কোন পথের? কেশব সেন বলতো, আপনি আমাদেরই মতের, নিরাকারে আসছেন। শশধর বলে, ইনি আমাদের। বিজয় গোস্বামী বলে, ইনি আমাদের মতের লোক। ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে? ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন, মুখ ধুইবেন। বেলা 12টা, এইবার বান আসিবে, তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। ভক্তদের বলিতেছেন, জোয়ার ভাটা কি আশ্চর্য! কিন্তু একটি দেখো, সমুদ্রের কাছে নদীর ভিতর জোয়ার ভাটা খেলে। সমুদ্র থেকে অনেক দূরে হলে একটানা হয়ে যায়। এর মানে কি? ওই ভাবটা আরোপ করো। যারা ঈশ্বরের খুব কাছে, তাদের ভিতরেই ভক্তি ভাব এইসব হয়। আবার দু একজনের ঈশ্বর কোটির মহাভাব প্রেম এসব হয় মাস্টারের প্রতি। আচ্ছা, জোয়ার ভাটা কেন হয়? মাস্টার, ইংরেজি জ্যোতিষশাস্ত্রে বলে যে সূর্য ও চন্দ্রের আকর্ষণে ওইরূপ হয়। এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী, চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন। ঠাকুর একটু দেখিয়াই বলিতেছেন, থাক, ওতে আমার মাথা ঝনঝন করে। কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল। দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল। ঠাকুর বাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল। ঠাকুর এক দৃষ্টে দেখিতেছেন। দূরের নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন, দেখো দেখো, ওই নৌকাখানি বা কি হয়। ঠাকুর পঞ্চবটি মূলে মাস্টারের সহিত কথা কহিতে কহিতে আসিয়া পড়িয়াছেন। একটি ছাতা সঙ্গে, সেইটি পঞ্চবটির চাতালে রাখিয়া দিলেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণের মতো দেখেন, তাই বড় ভালোবাসেন। নারায়ণ স্কুলে পড়ে, আবার তাহারই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নারায়ণের কেমন স্বভাব দেখেছ? সকলের সঙ্গে মিশতে পারে, ছেলে বুড়ো সকলের সঙ্গে। এটি বিশেষ শক্তি না হলে হয় না, আর সবাই তাকে ভালোবাসে। আচ্ছা, সে ঠিক সরল কি? মাস্টার, আজ্ঞা, খুব সরল বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, তোমার ওখানে নাকি যায়? মাস্টার, আজ্ঞা, দু একবার গেছিল। শ্রীরামকৃষ্ণ, একটি টাকা তুমি তাকে দেবে না কালীকে বলবো? মাস্টার, আজ্ঞা, বেশ তো, আমি দিব। শ্রীরামকৃষ্ণ, বেশ তো, ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো, টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? কিশোরীর ছেলেপুলে হয়েছে, কম মাহিনা চলে না। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, নারায়ণ বলেছিল কিশোরীর একটি কর্ম করে দেবে, নারায়ণকে একবার মনে করে দিও না। মাস্টার পঞ্চবটিতে দাঁড়াইয়া ঠাকুর কিয়ৎক্ষণ পরে ঝাউতলা হইতে ফিরিলেন। মাস্টারকে বলিতেছেন, বাহিরে একটা মাদুর পাততে বলো তো, আমি একটু পরে যাচ্ছি, একটু শোবো। ঠাকুর ঘরে পৌঁছিয়া বলিতেছেন, তোমাদের কারুরই ছাতাটা আনতে মনে নাই? সকলের হাস্য। ব্যস্তবাগীশ লোক,
কাছের জিনিসও দেখতে পায় না। একজন আর একটা লোকের বাড়িতে টিকে ধরাতে গিয়েছিল, কিন্তু হাতে লণ্ঠন জ্বলছে। একজন গামছা খুঁজে খুঁজে তারপর দেখে কাঁধেতেই রয়েছে। ঠাকুরের জন্য মা কালীর অন্ন প্রসাদ আনা হইল। ঠাকুর সেবা করিবেন। বেলা প্রায় 1টা। আহারান্তে একটু বিশ্রাম করিবেন। ভক্তেরা তবুও ঘরে সব বসিয়া আছেন। বুঝাইয়া বলার পর বাহিরে গিয়া বসিলেন। হরিশ, নিরঞ্জন, হরিপদ রান্নাবাড়ি গিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর হরিশকে বলিতেছেন, তোদের জন্য আমসত্ত্ব নিয়ে যাস। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। বাবুরামকে বলিতেছেন, বাবুরাম, কাছে একটু আয় না। বাবুরাম বলিলেন, আমি পান সাজছি। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রেখে দে পান সাজা। ঠাকুর বিশ্রাম করিতেছেন। এদিকে বকুলতলায় ও পঞ্চবটী তলায় কয়েকটি ভক্ত বসিয়া আছেন। মুখুজ্জেরা, চুনিলাল, হরিপদ, ভবনাথ, তারক শ্রী বৃন্দাবন হইতে সবে ফিরিয়াছেন। ভক্তরা তার কাছে বৃন্দাবনের গল্প শুনিতেছেন। তারক নিত্যগোপালের সহিত বৃন্দাবনে এতদিন ছিলেন। ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।